আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই পর্যায়ে পরিচালক বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বুয়েটের অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সাইফুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকেও স্বাগতম। অনেক ধন্যবাদ। শুভ সকাল, নিশ্চয়ই ভালো আছেন? জনাব সাইফুল ইসলাম, বন্যা দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে সিলেটের যে বন্যা রয়েছে, অনেকেই বলছে যে বন্যার পানি নামতে শুরু করেছে সিলেটে অন্তত, কিন্তু সুনামগঞ্জের দিকে সেটি আবার বেশ বড় আকার নিচ্ছে। আপনার কাছেই বরং একটু জানি যে বন্যার গতি প্রকৃতি কি দেখছেন, উত্তরাঞ্চল কতটা আক্রান্ত হতে পারে, যেহেতু আমরা সিলেটের দিকে একটা বন্যা দেখলাম, উত্তরাঞ্চলের দিকেও সেটি দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে, সিলেটের অঞ্চলে আসলে বন্যা দেখছি, যেটা আসলে পানি আসছে আমরা দেখছি বরাক বেসিন থেকে আর কি, সুরমা কুশিয়ারা হয়ে, এবং ভারতেও ওই অঞ্চলে আসলে যে ডেঞ্জার লেভেল বা বিপদসীমার উপরে পানি আছে। তো এই বৃষ্টি যেটা হয়েছে, এটা আসলে আমাদের মনসুন সিস্টেম সেট হওয়ার আগেই আসলে এই বৃষ্টিটা হয়েছে, যেটা সাধারণত জুন মাসের প্রথম থেকেই শুরু হয় বাংলাদেশ অঞ্চলে। তো এখন এটা আসলে মনসুনটা আসে আপনার আন্দামান নিকোবর থেকে, আস্তে আস্তে মনসুনের সেটটা হয়ে বাংলাদেশ হয়ে ভারতের উপর দিয়ে আরো সামনের দিকে আগায়। তো এই বৃষ্টি যেটা আমরা এখন দেখছি, এটা সাইক্লোন রেমালের ফলে যে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসেছে এবং প্রায় 2 দিন বসে বাংলাদেশ অতিক্রম করেছে। এই জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশ অতিক্রম করার পরে আমাদের উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু আপনি জানেন যে অনেকগুলি পাহাড়ি এরিয়া, যেমন মেঘালয়, বরাক এবং ত্রিপুরা বেসিন, ওই পাহাড়ে যে এই জলীয়বাষ্প আরো উপরের দিকে এসে আরো কনডেন্স হয়ে আরো বেশি বৃষ্টি ঘটায় এবং দ্রুত সেই জলীয়বাষ্প ওখানে বৃষ্টি ঘটাতে সাহায্য করে, যেহেতু এটাকে আমরা বলি অরোগ্রাফিক রেইন আর কি। পাহাড়ের উপরে জলীয়বাষ্প উঠলেই সে আরো কনডেন্সড হয় এবং আমরা এই কারণেই মেঘালয় অনেক বেশি বৃষ্টি দেখি এবং চেরাপুঞ্জিতে দেখি। তো এই বৃষ্টি যখন হয়, সেখান থেকে এই নদীগুলি এটা ক্যারি করে, কিন্তু এই মুহূর্তে উত্তর পূর্ব অঞ্চলে বন্যা আছে, কিন্তু যমুনা বেসিন বা ব্রহ্মপুত্র বেসিনে আমরা দেখি যে কিছু জায়গায়, সিকিম এবং অন্যান্য জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু ফরচুনেটলি পানির যে লেভেল সেটা 3 মিটারের নিচে আছে। হ্যাঁ, যার ফলে কিন্তু 15 ফিটের মতো নিচে আছে এবং পানি ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, আমি বা আমাদের বন্যা ব্যবস্থাপনার পরিচালকের বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে 20 সেন্টিমিটার করে প্রতিদিন বাড়ছে। তো সেই হিসাবে মনসুন সক্রিয় আছে এবং মনসুন অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু ব্রহ্মপুত্র যমুনায় বন্যা আসতে একটু হয়তো সময় লাগবে বা নাও আসতে পারে। এটা নির্ভর করছে আগামী 1 সপ্তাহ বা 10 দিন কিরকম বৃষ্টি হবে। আর এই আগামী 10 দিনের মধ্যে সুনামগঞ্জে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে সুনামগঞ্জে একটু ভারী বর্ষণ হবে। সেক্ষেত্রে সুনামগঞ্জে এমনিই তো এরই মধ্যে আমরা জানি যে ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে পানি বাড়ছে দ্রুত। সেই জায়গাটিতে আসলে বন্যা কত বড় হতে পারে? হ্যাঁ, এটা যেটা দেখা যাচ্ছে যে বন্যার পানি কিন্তু একদিকে বৃষ্টি তো ওই যখনই মনসুন হয়, এবং ওটা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এরিয়া। আপনি জানেন যে 4000 মিলিমিটার উপর বৃষ্টি হয় এবং এই ক্যাচমেন্টের 65%ই বাংলাদেশের বাইরে। তো ওই অঞ্চলে বেশি বৃষ্টি হলে এই পানিটা এখান দিয়ে নামে। তো আমি যতটা ওনাদের ফোরকাস্ট দেখলাম, যে যদিও কিছু বৃষ্টি হবে কিন্তু ধীরে ধীরে এখন পানি কমছে, উন্নতি হচ্ছে। তবে এটা খুব লং টার্মে বলা একটু কঠিন হয়, যেহেতু মনসুন সক্রিয়। এখন যদি আরো বেশি বৃষ্টি হয় আগামী 7 দিনে, এই বন্যার পানি নামতে দেরি হচ্ছে। এটাও খুবই ইন্টারেস্টিং, খুবই ধীর গতিতে নামছে। ওনাদের স্ট্র্যাটেজি বলছে যে প্রায় 10 সেন্টিমিটার হারে নামছে, যেখানে বন্যার পানি উঠতে 2-3 মিটারও উঠে যায় প্রতিদিনে। এর একটা কারণ কিন্তু ওখানে ওই যে বিভিন্ন ধরনের ল্যান্ড ইউজ চেঞ্জ হয়েছে, নদীগুলো অনেক জায়গায় কিন্তু তার পরিবহন ক্ষমতা হারিয়েছে, যার ফলে কিন্তু বন্যার পানি নামতে অনেক সময় লাগছে। আর ওই সাইক্লোন রিমালের জন্য অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হয়ে নদীতে অনেক জায়গায় মোটামুটি পানি আছে। এই কারণেই
পানিটা নামতে একটু দেরি হচ্ছে আর কি। তবে এটা অবজার্ভ করতে হবে নর্থ ইস্টের বন্যাটা, যে এটা আসলে মানে সামনের দিকে কতটা আরো কন্টিনিউ করবে আর কি। এখন পর্যন্ত তারা বলছে যে পরিস্থিতির উন্নতি হবে। জি, আমরা যখন এর আগে কথা বলছিলাম জনাব আবুল কালাম মল্লিকের সাথে, আবহাওয়াবিদ, তিনি বলছিলেন কিন্তু এবার তুলনামূলক বর্ষা দীর্ঘ হবে। সেক্ষেত্রে যেহেতু বর্ষাটি দীর্ঘ বর্ষাকাল হতে যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। বন্যার পূর্বাভাস তাহলে কি, মানে আমরা কি আবারও বিগত বছরে আমরা যেমন দেখেছি যে বেশ বড় বন্যার ধাক্কা পেতে হয়েছে বাংলাদেশকে, এবার কি সেরকম কিছু আশঙ্কা করছেন আপনারা? দেখুন, বন্যা আমরা প্রতি বছরই দেখছি, এখন এটা ফি বছরই দেখছি, কিন্তু এটা নির্ভর করতেছে যে বন্যা কতটা তীব্র হয়, উচ্চতা কত এবং তার এক্সটেন্ট কত এবং কত ডিউরেশন থাকে। তো এই প্যারামিটার গুলা 2 মাস বা একটু আগে করা একটু ডিফিকাল্ট। তবে এবার যে সিজনাল ফোরকাস্ট ছিল সেখানে বলছিল যে স্বাভাবিকের থেকে, বিশেষত ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং গ্লোবাল প্রিডিকশন বলছে যে স্বাভাবিকের থেকে বৃষ্টি বেশি হবে। তো আমাদের বন্যার সিজনটা কিন্তু জাস্ট শুরু হলো, মনসুন সিজনটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস চলবে। তো এটা আমাদের অবজার্ভ করতে হবে এবং সেই অনুসারে প্রস্তুতি রাখতে হবে। যে জায়গায় আমরা দেখি যে যেসব জায়গায় বাঁধ দুর্বল, সেখানে কিন্তু ওই পর্যাপ্ত বালির বস্তা ফেলে সেটাকে অন্তত টেম্পোরারি ঠিকানা ব্যবস্থা করতে হবে এবং স্লুইস গেটগুলি ফাংশনাল হয় কিনা সেটা দেখা, এবং আমাদের বন্যার যে শেল্টার আছে, ফ্লাড শেল্টার, সেই ফ্লাড শেল্টার গুলা একটু দেখা, যেন যখন বন্যা হবে তখন যেন ওখানে থাকার অবস্থাটা থাকে আর কি। তো এরকম কিছু মানে বন্যার পূর্ব প্রস্তুতি আছে, সেটাই রাখতে হবে। কারণ আমাদের দেশ কিন্তু ভাটির দেশ, 3টা বড় নদী গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র এবং মেঘনা আমাদের দেশে হিউজ পানি নিয়ে আসে এবং প্রতি বছরই বন্যা। তো এই প্রস্তুতিটা রাখা দরকার এবং এই প্রস্তুতি আমরা যতটা ভালো রাখবো, বন্যা মোকাবেলায় আমাদের সহজ হবে। জি, অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।